হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি প্রথম ইউনিটের পরীক্ষার জন্য নিয়ে চলে এসেছি অঙ্কের সাজেশন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকে তোমাদের বলে দেবো অঙ্কের কোন কোন লেসন থেকে কোন কোন অঙ্কগুলো ভালো করে দেখে গেলে তোমরা অনায়াসই প্রথম পরীক্ষাতে 40-এ 40 পাবে। তোমাদের প্রথম পরীক্ষা কিন্তু 40-এর মধ্যে হবে, ঠিক আছে? তাই ভালো করে দেখে নাও কোন কোন অঙ্কগুলো তোমরা বাড়িতে এখন থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? দেখো, তার আগে দেখে নাও সিলেবাসে কোন কোন চ্যাপ্টার রয়েছে। তোমাদের সামনে আমি মানে সূচিপত্র খুলে বসে রয়েছি, তোমাদের টেক্সট বুকটা খোলো, দেখো কোন কোন চ্যাপ্টারগুলো হবে। প্রথমে রয়েছে বাস্তব সংখ্যা, সূচকের নিয়মাবলী, লেখচিত্র, স্থানাঙ্ক জ্যামিতি, দূরত্ব নির্ণয়, রৈখিক সহ সমীকরণ, দুই চল বিশিষ্ট, সামান্তরিকের ধর্ম, বহুপদী সংখ্যামালা, উৎপাদকের বিশ্লেষণ। অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত অধ্যায় তোমাদের পরীক্ষাতে রয়েছে প্রথম ইউনিটের পরীক্ষাতে। যদি তোমাদের অন্য কোনো লেসন থেকে থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টে জানাবে, আমি আলাদা করে সেই চ্যাপ্টার থেকে সাজেশনগুলো বলে দেবো, তো কী কী অঙ্ক করতে হবে বলে দেবো। এখন তোমাদের 1 থেকে 8 পর্যন্তই আমি বলবো, ওকে? তো আমার বলার সাথে সাথে তোমরা তোমার টেক্সট বুক খুলে দেখে নেবে কোন কোন অঙ্কগুলো করতে হবে। প্রথম চ্যাপ্টার খুলে খোলো সবাই, বাস্তব সংখ্যা। তো দেখো কি কি করবে। তোমাদের অঙ্ক পরীক্ষাতে কিন্তু অঙ্কর পাশাপাশি শর্ট কোয়েশ্চেন দেয়। যে শর্ট কোয়েশ্চেন আমরা না পারলে কিন্তু কখনোই ফুল মার্কস পাবো না। তাই তোমাদের কি করতে হবে, এই পাতাটার প্রথম পাতাটা ভালো করে পড়তে হবে। কি পড়তে হবে? অখণ্ড সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, কোনগুলোকে অখণ্ড সংখ্যা বলবো, কোনগুলোকে স্বাভাবিক সংখ্যা বলবো, কোনগুলোকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলবো, কোনগুলোকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলবো, এগুলো তোমাদের কিন্তু এই পাতাগুলো থেকে পড়ে রাখতে হবে, যেগুলো তোমাদের শর্ট কোশ্চেন কিন্তু আসবে। তারপরে দেখো রয়েছে তার পরের পাতাতে মূলদ সংখ্যা বলতে কি বোঝো, ঠিক আছে? মূলদ সংখ্যার বৈশিষ্ট্যগুলো সেগুলো পড়বে। পাতা নম্বর 6 দেখো, 17 থেকে যে অঙ্কটা রয়েছে, 1-এর 7 ও 1-এর 6-এর মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি। 18টা করবে, ঠিক আছে? 19-এরটা করবে এবং 20-টা করবে। 20, 21, 22 তিনটি করবে। দেখো, অনেকেই কিন্তু অঙ্ক ভয় পাও, অঙ্কটা তোমাদের কাছে খুব কঠিন মনে হয়। তার কারণ কি জানো? তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করো না, বা অঙ্কগুলো ভালো করে বইয়ে দেখো না যে বইয়ে কি কি অঙ্ক দিয়েছে। মজাদার ব্যাপার এটাই হলো, বইয়ে যে প্রথম পাতা থেকে শুরু হয় সেগুলো আমরা কেউই পড়ি না, ডিরেক্ট চলে যাই কোষে দেখিতে। কোষে দেখে অঙ্কগুলো করতে শুরু করে দিই বলে আমরা কিন্তু কিছুই বুঝি না। তাই আমাদের শর্ট কোয়েশ্চেন তো দূরে থাক, অঙ্ক সবসময় কঠিন লাগে। তাই তোমাদের প্রত্যেককে আমি বলবো, যেগুলো আমি তোমাদের উদাহরণে দেখাচ্ছি এইগুলো ভালো করে দেখে যাও। পরীক্ষাতে কিন্তু উদাহরণের অঙ্কও দেয়, ঠিক আছে? এবং শর্ট কোয়েশ্চেনের জন্য যে জায়গাগুলো আমি বলছি সেগুলো খাতায় নোট করে রেখো। এরপর চলে এসো কোষে দিকে 1.1। কোষে দিকে 1.1-এ কোন অঙ্কগুলো করবে? 1-এর দাগেরটা করবে, ঠিক আছে? আমি লাল কালার পেন দিয়ে মার্ক করছি, তোমরা তোমাদের বইয়ে দাগিয়ে রেখো। 3-এর দাগে সবকটাই করবে, ওকে? 5-এরটা করবে, 6-এরটা করবে, 7-এরটা করবে। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো ভালো করে করবে। অমূলত সংখ্যা বলতে কি বোঝো? যে জায়গাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এগুলো ভালো করে পড়বে, দেখবে শর্ট কোয়েশ্চেন এর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। ঠিক তার পরের পাতায়, পাতা নম্বর 8-এ দেখো রয়েছে বাস্তব সংখ্যা রেখা, ঠিক আছে? ক্যান্টার ও ডেডিকাইন্ড এই বক্তব্যটিকে স্বতঃসিদ্ধ গ্রহ হিসেবে গ্রহণ করেছিলেন। এই তথ্যগুলো পড়বে, ঠিক আছে? এই তথ্যগুলো পড়লে পরীক্ষাতে কিন্তু এখান থেকে কমন পাবে। পিথাগোরাসের উপপাদ্য বলতে কি বোঝো? পড়বে। কোষে দিকে 1.2 চলে এসো। কোষে দিকে 1.2-এর 1-এর দাগে সবকটাই করবে 1 নম্বরের জন্য। অমূলত সংখ্যা বলতে কি বুঝি? 4টে অমূলত সংখ্যা লিখি, ঠিক আছে? 4, 5, 6 এ কটা করবে। পাতা নম্বর 12-তে দেখো রয়েছে 33-এর সরল করি, করবে। বাস্তব সংখ্যাগুলোকে কিভাবে দশমিকে প্রকাশ করা হয়, করবে। সসীম দশমিক সংখ্যা কোনগুলো? কোষে দিকে 1.3 চলে এসো। 1-এর দাগে যেগুলো সার্কেল করা দেখতে পাচ্ছ করবে। 2-এর দাগেরও তাই, 3-এর দাগেরও তাই। সার্কেল করা যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো করবে। দেখো 5 আর 6 করবে। তারপর দেখো 8-এর দাগের করবে, 9-এর দাগের করবে এবং 11-এর দাগের করবে। ঠিক তার পরের পাতায়, পাতা নম্বর 20-তে দেখো রয়েছে 15 দাগের 1, 3, 4, ঠিক আছে? যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাবে। তো প্রথম চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলোই করবে। এরপর চলে এসো দ্বিতীয় চ্যাপ্টার, সূচকের নিয়মাবলী। তার মধ্যে যেটা তোমাদের পড়তে হবে, সহগ কি, ঠিক আছে? এবং নিধান কি। 7-8-এ তোমাদের কিন্তু সহগ ও নিধান সম্পর্কে একটু হলেও ধারণা হয়েছে। তো সেগুলো যদি ভালো করে বুঝতে পারো খুব ভালো কথা, না হলে এই পাতাটা ভালো করে পড়ে নেবে। পাতা নম্বর 23-এ দেখো 14 দাগের যে অঙ্কগুলো দাগানো দেখতে পাচ্ছ, তার মধ্যে বেশি ইম্পর্টেন্ট কোনগুলো? 2-এরটা, 3-এরটা, 4-এরটা, 6-এরটা, 8-এরটা করবে, ঠিক আছে? এই উদাহরণটা তোমাদের অনেকের মনে হতে পারে, ম্যাম কেন উদাহরণে অঙ্ক বেশি দিচ্ছে? কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু স্যাররা একটু তোমাদের চোখের সামনে দিয়ে ঘুরিয়ে এই উদাহরণ থেকে প্রশ্ন দেয়। একটা মজাদার ব্যাপার কি জানো? বইয়ের বাইরে কোনো অঙ্কই দেয় না। যারা ভাবছো শুধুমাত্র কোষে দেখি করে গেলেই অঙ্ক পারবে, সেটা কিন্তু ভুল কথা। তার পরের পাতা 24 নম্বর পাতায় 17, 18, 19, 20, 21 করবে। পাতা নম্বর 25-এ দেখো রয়েছে 25, 26, 27, ঠিক আছে?
করবে। তারপরের পাতায় পাতা নম্বর 26-এ 29-এর অঙ্কটা এবং 30-এর অঙ্কটা করবে। এরপর চলে এসো কোষে দেখি 2 একের দাগের 1 2 দুটি করবে। 2-এর দাগে দেখো কোনগুলো, যেগুলো সার্কেল করা দেখতে পাচ্ছ রেড কালার পেনে, সেইগুলো করবে। ঠিক আছে, আমি আর বলছি না, তোমরা জাস্ট দেখে নাও। 3-এর দাগের 1 আর 2 করবে, 4-এর দাগেরও তাই, যেগুলো গোল গোল করে দেখতে পাচ্ছ সেগুলো করবে। দরকার পড়ে ভিডিওটা পজ করে একবার দেখে নাও কোনগুলো সার্কেল করা রয়েছে। ঠিক তার নিচে দেখো রয়েছে 5 6 8 করবে। তারপরে পাতা চলে এসো সমাধান করি, পাতা নম্বর 28। 9-এর দাগে যেগুলো সার্কেল করা সেগুলো করবে। ঠিক তার নিচে 11 দাগের 1 4 5 করবে। ঠিক আছে, এরপর চলে এসো লেখচিত্র। ইম্পর্টেন্ট, কিন্তু খুব ভালো করে করবে লেখচিত্রগুলো। যারা অঙ্কতে খুবই ভয় পাও বা পারোই না বলতে গেলে, তারা কিন্তু এই লেখচিত্র ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, কার্তেজীয় পদ্ধতি বলতে কি বোঝো করবে। যে জায়গাগুলো তোমাদের সামনে আমি দেখাচ্ছি এগুলো ভালো করে একটু দেখে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে। এরপর চলে এসো কোষে দেখি 3.1 1-এরটা 2-এরটা প্র্যাকটিস করবে। 4-এরটা 5-এরটা 6-এরটা করবে। ঠিক আছে, পাতা নম্বর 36-এ ওপরের দিকে দেখো 6-এর দাগে যে অঙ্কটা রয়েছে এটা করবে। কোষে দেখি 3.2 1-এর দাগে দেখে নাও কি করবে। 1 3 6 3-এর দাগে সবকটাই করবে। 4-এর দাগের ক্ষেত্রে দেখে নাও কোনগুলো করবে, যেগুলো দাগানো দেখতে পাচ্ছ রেড কালার পেনে সেগুলোই করবে। 5-এর দাগে তাই, যেগুলো সার্কেল করা রয়েছে সেগুলো করবে। দেখো যেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 6-এর দাগের 1 আর 2 ভালো করে করবে। 4, ঠিক আছে, নিচে চলে এসো 7-এর দাগের কোনগুলো করবে 1 3 4। 8-এর দাগের কোনগুলো করবে 1 2 5। ঠিক আছে, ঠিক তার পরের পাতায় পাতা নম্বর 40-এ 9-এর দাগেরটা করবে। 15 নম্বর চ্যাপ্টার, মানে 15 নম্বর দাগে চলে এসো চ্যাপ্টার 9, তার নিচে চলে এসো 15 দাগের 1-এরটা 3-এরটা করবে। এরপর চলে এসো 4র্থ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয়, কি কি করবে দেখে না। উদাহরণ 7 পাতা নম্বর 42-এ করবে। দূরত্বের সূত্রটা কি দেখে রাখবে, কোশ্চেন আসতে পারে। কোশ্চেন দেখে চলে এসো 4 1-এর দাগের দুটো রয়েছে গোল করা করবে। 3-এরটা 4-এরটা করবে। ঠিক আছে, তারপর চলে এসো 8-এরটা ইম্পর্টেন্ট কিন্তু করবে। তারপরে পাতায় পাতা নম্বর 46-এ 16 দাগের 1-এরটা 4-এরটা 5-এরটা করবে। এরপর চলে এসো 5 নম্বর অধ্যায় রৈখিক সহ সমীকরণ 2 চল বিশিষ্ট, কি কি করবে দেখে না। কোশ্চেন থেকে 5.1 1-এরটা ইম্পর্টেন্ট, 3-এরটা ইম্পর্টেন্ট। কোশ্চেন থেকে 5.2 চলে এসো 1-এর দাগের এ সি, 2-এর দাগের এ সি, 3-এর দাগের এ সি ডি করবে। 4-এর দাগের এ ই এফ। ঠিক আছে, দেখে নিলে। অপনয়ন পদ্ধতি বলতে কি বোঝো, শর্ট কোশ্চেনের জন্য দেখে রাখবে। ঠিক আছে, এবং এই 13 দাগের অঙ্কটা করবে। পাতা নম্বর 57, পাতা নম্বর 58-তে 14 নম্বর দাগের যে অঙ্কগুলো রয়েছে এই কটা সব কটাই করবে। ওকে, প্রশ্ন যদি উল্লেখ করে দেয় অপনয়ন পদ্ধতির সমাধান করো, তোমাদের কিন্তু অপনয়ন পদ্ধতিতেই করতে হবে। ঠিক আছে, যেগুলো আমি তোমাদের সামনে দাগিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা অঙ্ক তোমরা বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, দেখে নিলে কি কি অঙ্ক রয়েছে, প্রত্যেকটা অঙ্ক ভালো করে বইয়ে দাগিয়ে রাখো। তুলনামূলক পদ্ধতি বলতে কি বোঝায়, সেই পদ্ধতির সহযোগে কোষে দেখি 5.4-এর এই অঙ্কগুলো করবে। 3-এর দাগের সবকটা, 4-এর দাগেরও তাই, 5-এর দাগের করবে 2 4 5 আর 6। ওকে, পরিবর্ত পদ্ধতি বলতে কি বোঝো এবং এই পরিবর্ত পদ্ধতির মাধ্যমে সমাধান করতে হবে তোমাদের। কোষে দেখি 5.5-এর 4-এর দাগের সবকটাই করবে। ঠিক আছে, 5-এর দাগেরও তাই, 5-এরটা 2-এরটা 3-এরটা 4-এরটা 6-এরটা আর করবে 8-এরটা। দেখে নাও প্রত্যেকটা পদ্ধতি কিভাবে হচ্ছে এবং সেই পদ্ধতি অনুযায়ী সমাধান প্র্যাকটিস করতে হবে। এরপর আসি বজ্র গুণন পদ্ধতি। কোষে দেখি 5.6-এর 1-এরটা 2-এরটা 3-এরটা 4-এরটা 5-এরটা 8-এরটা 9-এরটা 10-এরটা করবে। ঠিক আছে, দেখে নিলে। চলে এসো কোষে দেখি 5.7 1-এর 2-এর 3-এর 4-এর 7-এর 8-এর 9-এর করবে। আমি চাই তোমরা প্রত্যেকেই 40-40 পাও, তাই যেই কথাগুলো আমি বলছি বা যে জায়গাগুলো আমি বলছি ভালো করে কিন্তু দেখে রেখো। ঠিক তার পরের পাতায় 15 17 18 করবে। তার পরের পাতায় 21 দাগের 1 2 3 করবে। এরপরে আসি 6 নম্বর চ্যাপ্টার সামন্তরিকের ধর্ম, কি কি করবে দেখে না। আচ্ছা, তার নিচে চলে এসো ট্রাপিজিয়াম কাকে বলে, সামন্তরিক বলতে কি বোঝো, রম্বস কাকে বলে করবে। আয়তাকার চিত্র বর্গাকার চিত্র এগুলো কি, এগুলো সম্পর্কে বৈশিষ্ট্য এগুলো পড়বে। কাইট, ঠিক আছে, অকুব্জ, চতুর্ভুজ, এই সমস্ত কিছুর বৈশিষ্ট্য তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। একটা ছকের মাধ্যমে এটা সুন্দর করে দেওয়া রয়েছে, এটা ভালো করে একবার দেখে নেবে। উপপাদ্য 14 পাতা নম্বর 75 করবে।
উপপাদ্য 15 সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে করবে। প্রয়োগ 2 আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ইম্পর্টেন্ট করবে। প্রয়োগ 16 80 নম্বর পাতাতে করবে। উপপাদ্য 17 করবে। প্রয়োগ 18 করবে। প্রয়োগ 23 ইম্পর্টেন্ট করবে। চলে এসো কোষে দেখি 6 1 2 3 7 করবে। এরপর চলো 7 নম্বর অধ্যায় বহুপদী সংখ্যামালা। কি কি করবে দেখে নাও। বহুপদী সংখ্যামালা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়ে রাখবে, অর্থাৎ প্রথম পাতা থেকে এগুলো ভালো করে পড়বে। যেমন দুটোকে বলা হয় দ্বিপদী, তিনটে থাকলে ত্রিপদী। ঠিক আছে, এগুলো ভালো করে দেখে রাখবে। কোষে দেখে 7.2 হলো 2 থেকে সবকটাই করবে। ঠিক আছে, 3 দাগেরও তাই, সবকটাই করবে। 4 দাগের 2 4 5 এবং 3 করবে। পাতা নম্বর চলে 106 47 48 49 করবে। তার উপরে দেখো 46-এর অঙ্কটা করবে। নিচে রয়েছে 50-এর অঙ্ক এবং 51-এর অঙ্ক, এগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ রয়েছে, ভালো করে দেখবে। এরপর চলে কোষে দেখি 7.3 কোনগুলো করবে। 3 দাগে সবকটাই করবে, 4 দাগের 5 দাগের 6 দাগের এবং 7 দাগের। ঠিক আছে, 9 10। পাতা নম্বর 109-এ 56 অঙ্কটা করবে, 57 58। এরপর চলে কোষে দেখি 7.4 2 দাগের সবকটাই করবে, 3 দাগেরটা করবে, 4 দাগের 3 আর 4 করবে, 5-এরটা 6-এরটা। এগুলো তোমাদের ফাইনালে পরীক্ষায় আসবে, তাই এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও। প্রথম ইউনিটের পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে, তথা ফাইনাল পরীক্ষার জন্য আরো বেশি রয়েছে। ঠিক আছে, তাই এখন থেকে যদি প্রথম পরীক্ষার জন্য তৈরি হয়ে নাও, তোমাদের ফাইনালে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাই যে অঙ্কগুলো আমি বলছি যদি পরীক্ষাতে না এসেও থাকে, তবুও অঙ্কগুলো কিন্তু করে রেখো। ঠিক আছে, কারণ এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এই চ্যাপ্টারের। আসার সম্ভাবনা প্রবল আছে বলেই কিন্তু আমি দিয়েছি, তাই প্রত্যেকে আমি বলবো অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করে রেখো, যেগুলো তোমাদের আমি দাগাতে বললাম। ঠিক আছে, এরপর চলে আসো উৎপাদকের বিশ্লেষণ 8 নম্বর অধ্যায়, এবং এটি শেষ অধ্যায়। এখান থেকেই তোমাদের 1 থেকে 8 পর্যন্তই তোমাদের কিন্তু পরীক্ষাতে সিলেবাসে রয়েছে। তো দেখো এখান থেকে কি কি করবে। কোষে দেখি 8.1-এর এখানে সবকটাই করবে, 10টা রয়েছে 10টাই করবে। ঠিক আছে, তারপরের পাতা 8.2 কোষে দেখি যেটা রয়েছে, তার উপরে দেখা রয়েছে 3 আর 4-এর যে উদাহরণের অঙ্ক দুটো করবে। কোষে দেখি 8.2 চলে এসো, কোনটা করবে, 1-এরটা 2-এরটা 4-এরটা 5-এরটা 7-এরটা 8-এরটা আর 14টা। ঠিক আছে, তারপরের পাতায় পাতা নম্বর 116-তে 13 দাগের 1-এরটা 2-এরটা করবে আর 3-এরটা। কোষে দেখি 8.3 চলে এসো, 1 2 3 4 করবে। কোষে দেখি 8.4-এর দেখো যেগুলো দাগানো রয়েছে সেগুলো করবে, 2 7 8 আর 10। পাতা নম্বর 120-তে দেখো রয়েছে 2-এরটা উদাহরণ, এগুলো কিন্তু। ঠিক আছে, 3-এরটা, তারপরের পাতায় 6-এরটা 7-এরটা করবে। কোষে দেখি 8.5-এর যেগুলো দাগানো দেখতে পাচ্ছ 3 6 7 5 9 করবে। 2-এর দাগের 4-এরটা করবে। 3-এর দাগে দেখো কোনগুলো করবে, 2 3 আর 4। ঠিক আছে, তো এই হলো তোমাদের 1 থেকে 8 পর্যন্ত সমস্ত লেসনের সাজেশন অঙ্কের। কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানিও। আর এগুলো পাওয়া মাত্র তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভালো করে প্র্যাকটিস করে রেখো। আর যদি ভালো লেগে থাকে আমার এই অঙ্কগুলো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে, তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। যেগুলো দিলাম ভালো করে করো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।